قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله فرض لكم صيامه وسننت لكم قيامه أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রমজানের রাত্রিগুলোতে কিয়াম করাকে সুন্নত করেছি। এখানে সানান্তু লাকুম কিয়ামাহু শব্দের অর্থ অনুসরণযোগ্য আমল হিসাবে তোমাদের জন্য আমি রেখে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 সুন্নাত বামানা তরিকায়ে রাসূল। তরিকায়ে রাসূল قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের ফাসাদের যুগে ফিতনার যুগে আমার সুন্নতকে যারা মজবুতির সাথে আমল করবে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। এটা হলো তরিকায়ে রাসূল। নবী আলাইহিস সালামের সুন্নত আবার 2 ভাগ। কিছু আছে সুন্নতে মুআক্কাদা আর কিছু আছে সুন্নতে গায়রে মুআক্কাদা। জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? একটু বড় করে বলেন। আবার আসরের ফরজের আগেও 4 রাকাত সুন্নত আছে কি নেই? দোনোটা কি সমান? জোহরের ফরজের আগের 4 রাকাত সুন্নত হলো মুআক্কাদা, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। মনে রাখবেন এই ফিতনা ফাসাদের যুগে আমাদের উম্মতের ওলামায়ে কেরামের একমাত্র আহ্বান হলো এই যুগে যদি ফাসাদ থেকে বাঁচতে চান আল্লাহর রসুলের সুন্নতগুলোকে ধরে ধরে আমল করতে শিখেন, সুন্নতের পাবন্দ হয়ে যান। বড় আফসোস, আমরা বলি রসুলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, কিন্তু সে আদর্শগুলো আমাদের মধ্যে আজকে গ্রহণ করতে দেখা যায় খুব মুষ্টিমেয় মানুষকে। পয়গম্বরের তরিকা বিশেষ করে সুন্নত কি যারা আমল করবে ময়দানে মাশরে, হাদিস শরীফে আছে 70,000 উম্মতকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাত দান করবেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ প্রদত্ত এই 70,000 উম্মত যারা বেলা হিসাব আল্লাহ জান্নাত দান করবেন, আপনার সুপারিশের ভিত্তিতেই তো দান করবেন। আপনার সুপারিশের কারণেই তো এই 70,000 উম্মত বেলা হিসাব জান্নাতে যাবে। আপনি একটু সুপারিশটা আর একটু বেশি করে উম্মত জান্নাতে যাওয়ার জন্য কেন করলেন না? নবীজি ইরশাদ করেন, ওমর, অবশ্যই আমি আল্লাহর দরবারে সুপারিশ করেছি। আমার সুপারিশের ভিত্তিতে আল্লাহ প্রদত্ত প্রত্যেক 70,000-এর এক একজনের বিনিময়ে আরো 70,000 করে বেলা হিসাব জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন আমার আল্লাহ। তাহলে 70,000 যোগ 70,000 নয়, বরং 70,000 গুণ 70,000, 70,000-এর প্রত্যেক এক একজনের বিনিময় আরো 70,000 করে উম্মতকে আল্লাহ বেলা হিসাব জান্নাত দান করবেন। তাহলে গুণ দিলে দেখা যায় সর্বমোট 490 কোটি আবার পয়গম্বরের উম্মতকে আল্লাহ বেলা হিসাব জান্নাত দান করবেন নবীর সুপারিশে। এরা কারা? যারা ফাসাদের যুগে, ফিতনার যুগে, যেখানে রসুলের সুন্নতগুলো জবাই হচ্ছে, যেখানে নিজেকে সুন্নি দাবি করে
আল্লাহর রসুলের সুন্নতকে জিন্দা জবাই করে দিতেছে, উম্মতকে বেদাতের মধ্যে মুরতাকিব করতেছে, ঈমান হারা করতেছে, মুশরিক বানাইতেছে, গায়রুল্লাহর দুয়ারে সাজদা দেওয়া বানাইতেছে, গায়রুল্লাহর কাছে চাওয়ার অভ্যাস তৈরি করতেছে। নাই নামাজ, নাই তাদের মধ্যে কোনো দিনদারি। দুনিয়ার সমস্ত বেনামাজি একত্রিত হইয়া গান বাজনা আর ডিজে গান বাজাইয়া শিরিক ফিস্ক ফুজুর এগুলার মুরতাকিব হইয়া বলে যে আমরা আল্লাহর ওলি। এরা ওলিও নয়, পীরও নয়, ভণ্ড ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বড় করে বলেন? আরে ওলি হওয়ার জন্য মুফতি আজিজুল হক হওয়া লাগবে, যিনি আখেরি হায়াতে ডাক্তারের নিষেধ, আপনি শেষ সাথে উঠতে পারবেন না, আপনার শরীর কুলাইবে না। কুতুবে আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, বাইরে ডাক্তার ভাই, 40 বছর যে আল্লাহর ডাকে আমি সাড়া দিয়েছি, শেষ রাত যখন হয়ে যায় সে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, কই রে বান্দা, আয় রে আয়, আমি তো প্রথম আসমানে হাজির। এই ডাক আমার কানে পড়ে আমি আর না উঠে পারি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই উম্মতের উলামায়ে কেরাম যাদেরকে আপনারা আমরা দেখতেছি, এক একজন এক এক ময়দানে আল্লাহ কাজ নিতেছেন। কেউ জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলায় সংগ্রামে লিপ্ত, কেউ ওয়াজ ও নসিহতের ময়দানে, কেউ পীর মুরিদির খানাকা আধ্যাত্মিকতার ময়দানে, কেউ ফতোয়া নবীসের মাধ্যমে উম্মতের যুগ উপযোগী সমস্যাগুলো সমাধানের মাধ্যমে, কেউ আবার আপনার আমার ছেলেগুলো মেয়েগুলোকে সহি কোরআনে কারীমের তালিম দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উম্মতের জন্য খুঁটি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, আসাইবু তাতলু মিসলুহা মিন আসাইবি। আল্লাহর দিন প্রত্যেক যুগে যুগে আল্লাহ অটল মজবুতির সাথে কায়েম দায়েম রাখবেন। একদল চলে গেছেন, এরপর আরেক দল আসতেছেন, এরপর আরেক দল আসবেন, এই রকম কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কায়েম থাকবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এই জন্যই উলামায়ে কেরাম যতদিন আছেন মনে করবেন এই দুনিয়ার আসমান ও জমিনের কিয়াম দাওয়াম স্থায়িত্ব এটা আছে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আসমান জমিন আল্লাহ পাক রাখবেন না, তছনছ করে দেবেন। ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, আসাইবু তাতলু মিসলুহা মিন আসাইবি, ফামিনহুম রিজালুন ইয়াগলিবুনা আদুওয়াহুম বিআকওয়া দলিলিন মুফহিমিন লিল মাগাজিবি। যারা প্রতিপক্ষ ইসলামের শত্রুদেরকে মোকাবেলা করে বিআকওয়া দলিলিন, মজবুত কোরআন সুন্নাহ ভিত্তিক দলাইলের মাধ্যমে মুনাজির হইয়া মুতাকাল্লিমা আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া, আছে না নাই? একদম বড় করে বলেন, আছে না নাই? খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিটা কাটাই দিয়েছেন বাতিলের বিরুদ্ধে মুনাজারা করে করে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই বুড়া বয়সে আসিও এই কিয়াম মিলাদ, এই লামাজহাবি, এই ফেরকায়ে কোরআনি, এই সমস্ত ফিতনা বাতিল, ফিতনায়ে কাদিয়ানিয়ত, আর যেই সমস্ত বেরলভিয়ত ফিতনা আছে এগুলার মোকাবেলায় আল্লাহর বান্দার জীবনটা কাটাই দিয়েছেন। ফামিনহুম রিজালুন ইয়াগলিবুনা আদুওয়াহুম বিআকওয়া দলিলিন মুফহিমিন লিল মাগাজিবি। আরেক দল আছে যারা রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, বানী দারুল উলুম দেওবন্দ হযরত মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন, ময়দানে নেমেছেন। শেখুল হিন্দ, আসির মাল্টা হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহু আকবার। ফামিনহুম রিজালুন ইয়াদফাউনা আদুওয়াহুম
বিসমরিল কানা ওয়াল মুরহিফাতিল কাওয়াজিবি বিসমরিল কানা ওয়াল মুরহিফাতিল কাওয়াজিবি ফামিনহুম রিজালুন বিল হাদিসি তাওয়াল্লাউ ফামা কানা ফীহি মিন সহিহিন ওয়া যাহিবি। এই জামে ইসলামিয়া পটিয়া দারুল উলুমুল ইসলাম হাটাজারি, জামিয়া আরবিয়া জিরি, এই সমস্ত নানুপুর বাবুনগর বড় বড় মাদ্রাসায় যে আমরা আপনারা পড়তেছেন, ওখানে বড় বড় মুহাদ্দিসে নাকিদ, মুহাদ্দিসে কবির, ওনারা হাদিসগুলোকে কোনটা জয়ীফ, কোনটা সহি, কোনটা মৌজু, কোনটা কাবিলে আমল, মুഅদাল, মরফু, মুত্তাসিলুস সনদ, এই সবগুলোকে মকতু মুনকাতা, এগুলো সনদের ব্যাপারে গিয়ে হাদিসকে আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছেন। এনারা এক দল, এরও কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের তরিকাকে, ঝান্ডাকে উন্নীত করে আসে। সুবহানাল্লাহ বলেন। এক দল আর এক দলেরও ছোট করার কোনো অর্থ আছে? কথা বলেন, অর্থ আছে? এক এক দলকে আল্লাহ পাক তরিকায়ে রসুল জারি রাখার জন্য, উসওয়ায়ে হাসানা চালু রাখার জন্য এক এক ময়দানে কাজে লাগাইতেছেন। ফামিনহুম রিজালুন বিল হাদিসি তাওয়াল্লাউ ফামা কানা ফীহি মিন সহিহিন ওয়া যাহিবি ওয়া মিনহুম রিজালুন বায়্যানু ফাকহা রাব্বিনা ওয়া মা কানা ফীহি মিন হারামিন ওয়া ওয়াজিবি। আরেক দল আছে যারা ইসলামী শরীয়ত কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা ওয়াজিবুল ইত্তেবা, কোনটা গায়রে ওয়াজিবুল ইত্তেবা, কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা নফল, এগুলো বয়ান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহুম রিজালুন ইয়াইজুনা বিইজাতিহিম ফিআমান ইলা দীনিম মিনাল্লাহি ওয়াসিবি। আরেক দল আছে মাওলানা হাসান জামিলের মতো, মাওলানা আবরারের মতো, মাওলানা আব্দুল্লাহ আল মারুফের মতো, আল্লাহু আকবার, যারা এই ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে তাআল্লুক করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই দ্বীনি মাদারিসগুলোর মকসদ হলো, বুনিয়াদের মকসদ হলো চারটা। এক নাম্বার মনে রাখবেন, তাওহীদে খালেস, আল্লাহর বান্দাদের কাছে খালেস আল্লাহর ওয়াহদানিয়তের আকীদাকে বদ্ধমূল করে দেওয়া, তাওহীদে খালেস। দুই নম্বর ইত্তেবায়ে সুন্নত রাসূল, উম্মতের মধ্যে রাসূল পাকের সুন্নতের অনুসরণকারী বেশি বেশি তৈয়ার করা। তিন নম্বর এলায়ে কালিমাতুল্লাহ, বড় করে বলেন এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার আওয়াজের ঝান্ডাকে বুলন্দ করা, ঠিক কিনা বড় করে বলেন। আর চার নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক কোনো শাসকের সাথে নয়, কোনো শিল্পপতির সাথে নয়, পীরের সাথে নয়। এই তাহাজ্জুদের মুসাল্লায় বসে নিশিরাতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেছে, তু করিমি, আরে তু রহিমি, তু সামিঈ, তু বসিরি, তু করিমি, তু রহিমি, তু সামিঈ, তু বসিরি, তু মুইজ্জি, তু মুজিল্লি, মালিকুল আরশ বজাই, মালিকা জিক্র তু গুয়ম কে তু পাকি ও খুদাই, নরওম বজুজারা কে তু আরাহ বনুমাই, তো খুদাवंद समाई, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, नतवा वस्फ तु करदन के तु दर वस्फ नयाई, नतवा शरह तु करदन के तु दर शरह नयाई। जुर्म सिया से हुआ हूँ मैं सजावार जहीम, रहम फरमा लुत्फ फरमा या गफूरू या करीम, बारिसिया से इलाही लड़खड़ाते हैं कदम, हश्र के दिन लाज रख लेना मेरी ऐज़ी करम, रात दिन हूँ विरद मेरा हस्बी अल्लाहु वकील, जुस तेरा है कौन जो हो
दीन दुनिया में कफील। আল্লাহু আকবার বলেন। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে দেওবন্দ, উলামায়ে আহলে কওমিয়া ইনাদের মকসদ হলো দ্বীনি মাদারিসের মকসদ। আমরা তো মনে করছি যে সবার সময় বাস তোলন, রমজানের সময় তোলন, না না, আমাদের মকসদ হলো আকীদায়ে তাওহীদ খালেস, ইত্তেবায়ে সুন্নাত রাসূল, ইলায়ে কালিমাতুল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক কার সাথে? আল্লাহর সাথে। তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিচ্ছে। ফামিনহুম রিজালুন ইয়াইজুনা বিইজাতিহিম ফিআমান ইলা দীনিম মিনাল্লাহি ওয়াসিবি ওয়া মিনহুম রিজালুন মুখলিসুনা লিরাব্বিহিম বিআনফাসিহিম খিজবুল বিলাদিল আজাদিবি। আর কিছু মুখলিস বান্দা আছে। মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, ডলকুলের হযরত গঙ্গোহীর খলিফা আল্লামা রমিজাম সাহেব হাইলদারের গঙ্গোহীর খলিফা। আল্লাহু আকবার বলেন। এদের উদ্দেশ্য কি? ওয়ামিনহুম রিজালুন মুখলিসুনা লিরাব্বিহিম বিআনফাসিহিম খিজবুল বিলাদিল আজাদিবি। যে জমিন ঠাড়িয়ে গিয়ে ফসল উৎপন্নর যোগ্যতা হারাই ফেলেছে, কলব শক্ত হয়ে গেছে, কাসিয়াতুল কুলুব, সারাদিন আমাকে কোরআন সুন্নাহর কথা বললে এক ফোঁটা পানি বের হয় না, এই সমস্ত আল্লাহওয়ালাদের হাতে হাত দিবেন, কলবটা নরম করবেন, আল্লাহর সাথে সম্পর্ক হবে। তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ঝরঝর করে পড়বে, আল্লাহর রহমতের বারিধারা নাজিল হতে থাকবে, বরকত নাজিল হবে। কসরতে বরকত নেই, আল্লাহর রহমতে বরকত আছে। ঠিক কিনা বড় করে বলে? আল্লাহ সবের তৌফিক দান করুক, আমিন বলেন। তো এই সবগুলোকে নিয়ে হযরত মুহাদ্দিসে দেহলভী শাহ ওলিউল্লাহ দোয়া করেন, আলাল্লাহি রাব্বিন নাস হুসনি জাযাইহিম, আলাল্লাহি রাব্বিন নাস হুসনু জাযাইহিম বিমা লা ইউওয়াফা আদাহু যহনু হাসিবি। আয় আল্লাহ, এই মুজাহিদিন, এই মুনাজিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, মুখলিসিন এবং ওয়াইজিন, ওয়ামিনহুম রিজালুন ইয়াদরুসুনা কিতাবাহু বিআহসানি তারতিলিন ওয়া হিফজিল মারাতিবি। এই মক্তবগুলোকে সবাই মক্তবে নুরানি মাদ্রাসায় ফুরকানিয়ার মধ্যে এক অক্ষরে 10 বার 20 বার করে পড়াইয়া আপনার আমার ছেলে মেয়েকে কোরআন সহি করাইতেছে। ইনারাও উসওয়ায়ে রাসূলের উপরে, তরিকায়ে রাসূলের উপরে দ্বীনের মুহাফিজ হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বড় করে বলেন? ফামিনহুম রিজালুন ইয়াদরুসুনা কিতাবাহু, আল্লাহর কিতাবের দরসের মধ্যে চালু, বিআহসানি তারতিলিন ওয়া হিফজিল মারাতিবি। আহসানে তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হাসিনুল কুরআনা তাহসিনা, যায়্যিনুল কুরআনা তাযয়িনা, জাম্মিলুল কুরআনা তাজমিলা। এইভাবে তারতিলের সাথে আর হুফাজিনে কেরাম যারা আছে, আপনার ছেলের কলবের ভিতরে, ও ভাই 4G 3G আপনি মনে করেন অনেক বড়, আমি কি বলে যে সিম কার্ড, রিম কার্ড কিনেছি, অনেক কিছু এখানে আয়ত্তে আনতে পারবো, অনেক ওয়াজ রাখা যাবে, অনেক বড় বড় কিতাব রাখা যাবে, মক্তবায়ে শামেলা রাখা যাবে। একজন হাফেজে কোরআনের সিনা, যেখানে 30 পারা কোরআন আল্লাহ পাক ঢুকাইয়ে দিয়েছেন, তার সিনাটাকে আপনি কত হাজার জিবি বলবেন? বলেন তো আল্লাহু আকবার। ফামিনহুম রিজালুন ইয়াদরুসুনা কিতাবাহু বিআহসানি তারতিলিন ওয়া হিফজিল মারাতিবি। তো আমার ভাইয়েরা, সুন্নতের এক অর্থ হলো তরিকায়ে রাসূল। বলেন সুন্নতের অর্থ তরিকায়ে রাসূল। ময়দানে মাশরে আল্লাহ পাক বিশ্বনবীকে 2 ধরনের শাফাআতের অধিকার দিবেন। একটা হলো আম সুপারিশ আর একটা খাস। আম সুপারিশ যেটা আছে মুমিনিন গায়রে মুমিনিন উভয়ের জন্য হবে।
এটা হলো হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য সুপারিশ। যে 12 সূর্যের তাপ তো আর বরদাস্ত হয় না, আপনি আল্লাহকে একটু দয়া করে বলেন যে না আমাদের হিসাবটা শুরু হয়ে যায়, এরপরে যারা জান্নাতে যাবে যাবে, তারা জাহান্নামে যাবে জাহান্নামে যাবে, সুপারিশটা অন্তত শুরু, হিসাবটা শুরু হয়ে যাক, এটা আম সুপারিশ। আমার মুরব্বীরা ভাইরা, আর একটা সুপারিশ হলো খাস, এটা কেবলমাত্র শুধুমাত্র মুমিনিনদের জন্য। মুমিনিনদের মধ্যে বিশ্ব নবীর একটা খাস সুপারিশ থাকবে, যারা আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলোকে আমল করে। নবীজির সুপারিশের ভিত্তিতে 70,000 উম্মতকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে তো এই সংখ্যাটা আরো বৃদ্ধি করতে পারেন। নবীজি বলেন, অবশ্যই আমি আল্লাহর দরবারে সুপারিশ করেছি, আল্লাহর দরবারে আমার সুপারিশের ভিত্তিতে আল্লাহ প্রদত্ত 70,000-এর প্রত্যেক জনের বিনিময় আরো 70,000 করে আল্লাহ বেলা হিসাব জান্নাত দান করবেন। এরা কারা? এরা কারা? এরা হলো যারা নিয়মিত আমার তরিকার উপরে চলে, আমার সুন্নতের আমল করে। এই জন্য আমার মুরব্বীরা, আমার ভাইরা, বন্ধুরা, জাহান্নাম থেকে যদি খালাসি পেতে চান, গুনাহ ছাড়তে হবে। জান্নাতের মালিকানা যদি চান, ফরজ ওয়াজিব আমল করতে হবে। পয়গম্বরের সুপারিশ যদি ময়দানে মাহশরে পেতে চান, আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে আমল করতে হবে। আল্লাহর ওলির কাতারে, আল্লাহর ওলির খাতায় যদি নাম লিখতে চান, মুস্তাহাব আর নওয়াফিলের উপরে আমল করতে হবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু হাত্তা আকুনা সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহুল্লাযী ইয়াখতু। আল্লাহু আকবার বলেন। আমার বান্দা যত বেশি নওয়াফিলের উপরে ইহতিমাম করবে, তত বেশি আমি আল্লাহর কাছে আসবে, কাছে আসবে, কাছে আসবে। এক পর্যায়ে আমার বন্ধুর মতো হওয়ার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকেও বন্ধু বানিয়ে নি। বলেন তো, এই সৃষ্টি জগতে একমাত্র আল্লাহর সবচেয়ে বড় বন্ধু তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেহারার সাথে যদি আমার চেহারাটা মিলেই, ওনার লেবাসের সাথে যদি আমার লেবাসটা মিলেই, ওনার আমলের সাথে যদি আমার আমলটাকে সাজাই, ওনার উঠা বসা রফতার গুফতারের সাথে যদি আমার জীবনটাকে আমি রঙিন বানাই, তাহলে বন্ধুর মতো হইল না? কথা বলেন না? ঢাকার বন্ধু আর একজন চট্টগ্রামের বন্ধু, দুই বন্ধুর মধ্যে খুব হৃদ্যতা, আন্তরিকতা, মোহাব্বত। ঢাকার বন্ধু গেছে হজ করতে, ওখানে তাওয়াফের চক্করে একজনকে হঠাৎ করে দেখেছে অবিকল ওই চিটাঙের বন্ধুর মতো, হাত পাও, লেবাস, পোশাক, গঠন, ধরন, সব কিছু বলন। দৌড়ে গিয়ে তার সাথে জড়াই ধরল, সাক্ষাৎ করল। ভাই, তোমার মতো আমার একটা বন্ধু আছে, চিটাঙের বন্ধু। আমার বন্ধুর মতো হওয়ার কারণে তুমিও আমার বন্ধু, তুমিও আমার প্রিয়, তুমিও আমার ভালোবাসার পাত্র, তুমিও আমার মাহবুব। ঠিক কিনা বলেন? আমাদের চেহারা, আমাদের তরিকা, আমাদের উঠা বসা, আমাদের রফতার গুফতার, আমাদের আমল কিরদার যখন আল্লাহর কাছে পেশ হবে, আল্লাহ পাক দেখবেন আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লগে তরিকা মিল আছে। আল্লাহ বলেন, হাত্তা আহবাবতুহু, তখন আমি আমার বন্ধুর মতো তোরও আমি বন্ধু বানাইনি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যার ফলে বান্দা, তোমার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তোমার কান আমার কান হয়ে যায়, তোমার হাত আমার কুদরতি হাত হয়ে যায়। হাত্তা ইয়াকুনা সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তুমি যে কান দিয়ে শ্রবণ করো সেই কানটা আমি আল্লাহর কান হয়ে যায়।
আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করো। আরো বড় করে বলেন আমিন। আল্লাহর বন্ধু হইতে চাইলে নওয়াফলের উপরে হেতেমাম করবেন। নফল জিকির, দরুদ শরীফ, তেলাওয়াত কোরআন, নফল নামাজ, এই সমস্ত তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন। আজকে ঘরে ঘরে ক্যান্সারের রোগী আসলে নাই। আজকে দিনও এই দুঃসংবাদ শুনিলাম, নতুনভাবে 2-4টা মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। দোয়া চায়, হুজুর দোয়া করিয়ে। দুরারোগ্য ব্যাধি। আমি আজকের এই বিশাল মাহফিলে আল্লাহর ওলিদেরকে সাক্ষী রেখে বলবো, আপনি তাহাজ্জুদ গুজার হয়ে যান, তাহাজ্জুদ গুজার হয়ে যান। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসমি। আল্লাহর রাসূল বলেছেন, বিজ্ঞানীরাও বলেছেন, যারা নিয়মিত তাহাজ্জুদ গুজার তাদের জীবনে কোনোদিন ক্যান্সারের জীবাণু শরীরে থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য শরীরের যদি ক্যান্সারের জীবাণু মুক্ত রাখবার চান, তাহলে আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদ গুজার হয়ে যান। 3টা ফায়দা আছে। কটা ফায়দা? 1 নম্বর, ক্যান্সার থাকবে না। 2 নম্বর, আপনার চেহারা ঈমানি নূর দ্বারা ঝলমল ঝলমল করতে থাকবে, আলোকিত হয়ে যাবে। 3 নম্বর, মৃত্যুর সময় অটোমেটিক আল্লাহ পাক জবান দিয়ে কালমা জারি করাই দেবে। পর্বত ইনশাআল্লাহ কি হব? আল্লাহর বন্ধু হব। কি হব? আল্লাহর বন্ধু হব। ও আমার ভাইরা, ও আমার যুবকেরা, নিজের যৌবনের আল্লাহর ইবাদতে কাটান, পয়গম্বরের সুন্নতের উপর আইসা যান। আজকে ঘরে ঘরে বিভেদ, জাতিয়ে জাতিয়ে বিভেদ, গোষ্ঠী গোষ্ঠী মারামারি, হানাহানি, রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস, অরাজকতা, এই জঙ্গি কত কিছু। ইনশাআল্লাহ আমরা রাসূলের তরিকা অবলম্বন করি। এটা আমাদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা। আমাদের রসুলকে আল্লাহ পাক কত শ্রেষ্ঠত্ব দান করেছেন। 104খানা কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাযিল করেছেন। কষ্ট হয় তো একটু সুবহানাল্লাহ নহইলেন দেবা। বড় বড় কিতাব 4 গান, আর ছোট ছোট সহিফা সহ 104 গান। প্রথমত হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের উপরে 10টা সহিফা, হযরত শীস আলাইহিস সালামের উপরে 50টা সহিফা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30টা সহিফা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টা সহিফা। সর্বমোট কয়টা হলো? আবার বলেন। আদম আলাইহিস সালামের উপর 10, শীস আলাইহিস সালামের উপরে 50, 60, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10, 100। मूसा अलैहिस्सलाम ऊपर तौरीत, दाऊद अलैहिस्सलाम ऊपर जबूर, ईसा अलैहिस्सलाम ऊपर इंजील, और सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर कुरान मजीद। अल्लाहु अकबर। ভালো করে শুনবেন। मूसा पैगम्बरेर उपरे যখন তৌরিত নাজিল হওয়ার পালা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, मूसा রে, আসমানি কিতাব যদি নিতে মনে হয়, নিতে মনে চায়, ঘরের কোণে বসে থাকার উপায় নাই, তোর পাহাড়ে যাও, আল্লাহর কাছে কিতাবের জন্য দরখাস্ত পেশ করো, কোরবানি করো, সাধনা করো। 40 দিন পর্যন্ত চিল্লা কষি করার পর আল্লাহ পাক मूसा নবীকে তৌরিত দান করলেন। কিতাবের পিছনে মেহনত করাইছে। এরকম জবুর যখন দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হওয়ার পালা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দাউদ, ঘরের কোণে বসে থাকে তুমি আসমানি কিতাব পাইবা না। আসমানি কিতাব যদি পেতে চাও, তোমার ইবাদত খানায় বসো, সাধনা করো, কুরবানি করো, ত্যাগ দাও। ইনজিল যখন ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলে দিলেন, ইনজিল পাইতে চাইলে তুমি তোমার মাবুদের মধ্যে বসে আল্লাহর কাছে কিতাবের জন্য প্রার্থনা করো, সাধনা করো, ইবাদত করো। এক কথায় সমস্ত নবীদেরকে কিতাবের পিছনে আল্লাহ পাক মেহনত করাইলেন। কিন্তু বিশ্বনবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে মাজিদ নাযিল হওয়ার পালা, আল্লাহ পাকের কি আজীব গরীব সিদ্ধান্ত একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক কোরআনে করিমকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক কোরআনে করিমকে ডাক দিয়ে বললেন, কোরআন অন্যান্য কিতাবের মতো আমার প্রিয় হাবিবকে তোমাদের পিছনে দৌড়াইও না, মেহনত করাইও না, বরং আমার হাবিব যেখানে তুমি কোরআনও সেখানে উপস্থিত থাকিও। আমার হাবিব যতদিন মক্কায় থাকবে তুমি কোরআনও মক্কায়। আমার হাবিব যখন জালেমের জুলুম নির্যাতন অতিষ্ঠ হইয়া মদিনায় হিজরত করবেন, তোমার মক্কায় থাকার পারমিশন নেই, সোজা চলে যাবে মদিনায়। আবার হাবিব যখন বদরের ময়দানে বাতিলের সাথে মোকাবেলা করার জন্য যাবেন, রণক্ষেত্রে উসওয়ায়ে হাসানা বাস্তবায়ন করার জন্য আমার হাবিব যখন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হয়ে নামবেন, তুমি কোরআন আর ঘরে বসে থাকতে পারবা না, তুমি সোজা বদরের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার হাবিব যখন উহুদের ময়দানে, তুমি কোরআন উহুদের ময়দানে। আমার রসুল যখন তবুক প্রান্তরে, তুমি কোরআন ও তবুকে। আমার রসুল যখন হুনাইনে, তুমি কোরআন ও হুনাইনে। আমার হাবিব যখন আহজাবে খন্দকে, তুমি কোরআন ও খন্দকে চলে যাবা। এমনকি আমার প্রিয় রসুল যখন আয়েশা সিদ্দিকার ঘরে থাকবেন, তুমি কোরআন ও সোজা আয়েশার কামরায় হাজির হয়ে যাবে। হুজুর আয়ে তুসরে आफरीनस पा गई दुनिया, अंधेरों से निकल कर रोशनी में आ गई दुनिया। बुझे चेहरों का ज़ंग उतरा, सुते चेहरों पे नूर आया। हुजूर आए तो इंसानों को जीने का शऊर आया। मुहतरम हाज़रीन, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করবেন উসওয়ায়ে হাসানা দিয়া। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? এক ভাগের নাম আরব আর এক ভাগের নাম আজম। আরব শব্দের অর্থ ফসিহ, বলিগ, সাহিত্যিক, ভাব প্রকাশ করতে পারে, স্মার্ট ভাষায় ভাষী আরব। আর একটা হলো আজম, গুঙ্গা, বোবা, মাহফিজ জমিন, মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহ পাক বিশ্বনবীর জন্য আরবের জমিনকে নির্বাচন করলেন, কারণ আমার রসুল আফসাহুল লিসান, আফসাহুল বয়ান। এই জন্য তার জমিন হবে আরব জমিন, যেটা আগের থেকে ফসি। সুবহানাল্লাহ বলেন। এই আরবের মধ্যে 12টা গোত্র ছিল। আল্লাহ পাক বিশ্বনবীর জন্য যে গোত্রকে পাঠায় নির্বাচন করে পাঠাইলেন, তার নাম হলো কুরাইশ। করশন শব্দ থেকে, করশন শব্দের অর্থ হলো শক্ত, শক্ত করশন। নবীজি তার দাওয়াতি মিশনে, তাবলীগি মিশনে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলার মিশনে, আপন দাওয়াতি মিশনের মধ্যে পাক্কা, মজবুত, শক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবিলার নাম নির্বাচন করেছেন, যেটা আগে থেকে তার মিশনের মধ্যে শক্তিশালী, দৃঢ়। তার নাম কুরাইশ। আল্লাহু আকবার বলেন। কার উসওয়ায়ে হাসানা? আল্লাহ পাক তার জন্য দাদা নির্বাচন করবেন, আরশে আজিম থেকে নির্বাচন করলেন। কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন যার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ পাক বলেন, রাসূল রে, তোমারে আমি এমন আদর্শ দিয়ে দুনিয়াত পাঠামো, সারা পৃথিবী তোমার আদর্শের জন্য পাগল হয়ে যাবে। তামাম দুনিয়ার তুমি মোতাওয়াল্লির দায়িত্ব পালন করবে। এই জন্য তোমার দাদা যারা বানাইছি, সে আগের থেকে কাবা শরীফের মোতাওয়াল্লি। আরো বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। আব্দুল মুত্তালিবের 12 সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম আব্দুল উজ্জা, আর এক সন্তানের নাম আব্দে মানাফ। আব্দুল উজ্জার আর এক নাম, উপনাম আবু লাহাব। আব্দে মানাফের উপনাম হলো আবু তালিব। আর এক সন্তানের নাম আব্দে হারিস, আর এক সন্তানের নাম আব্দে শামস, আর একটার নাম হামজা, আর একজনের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। আমার রসুলের আব্বা নির্বাচন করেছেন আরশে আজিম দিয়ে। কোত্থেকে? বড় করে বলেন। নামের সাথে নবীজির বাবার নির্বাচনের কত গভীর সুনিপুণ সম্পর্ক, কত চমৎকার
সম্পর্ক আপনারা একটু লক্ষ্য করেন। কার উসওয়ায়ে হাসানা আমাদেরকে গ্রহণ করতে বলেছেন আল্লাহ পাক? তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আব্দুল উজ্জাকে বানাবো না, কারণ উজ্জা মানি মূর্তি। আব্দ শব্দের অর্থ মূর্তির গোলাম। মূর্তির গোলাম যদি আমার প্রিয় রসুলের বাবা হয়, দুনিয়ার ইসলাম মুসলিমিনের দুশ্মনেরা আমার রসুলকে তিরস্কার করবে, মানহানি করবে। এই জন্য কোনো মূর্তির গোলামকে রসুলের বাবা বানাবো না। মানাফ আরেকটা মূর্তি, এই আব্দে মানাফরও বানাবো না। আব্দে শামস সূর্যের গোলাম, এরকেও বানাবো না। আব্দে হারেস, হারেস মানে কৃষক, কৃষকের গোলাম, তাকেও বানাবো না। হামজা, হামজা মানে শক্ত চেহারা, তোর শুরু, যার চেহারা ছবি চেহারা একবার খাট্টা করে ফেলে। কিছু মানুষ আছে দে এনে সবসময় কিয়া যাইয়ে ভান সারে নিয়ে যাইয়ে ভান, চেহারা তেহারা খাট্টা, আসিও নাই খাসিও নাই, আছে না নাই? হামজা শব্দের অর্থ। আল্লাহ পাক বলেন, আমি আমার প্রিয় রসুলের আব্বাজান নির্বাচন করব আরশে আজিম থেকে। আমার প্রিয় রসুলের আব্বা মূর্তির গোলাম হতে পারবে না, মানাফের গোলাম নয়, কারণ এই সমস্ত মূর্তিগুলো এত দুর্বল। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন, তোমরা যেগুলো গায়রুল্লাহকে মানো, এই সমস্ত গায়রুল্লাহর একটা দৃষ্টান্ত দিচ্ছি, কান পেতে মনোযোগ সহকারে শোনো। লা ইয়াখলুকু যুবাবান, ৩৩ কোটি দেবতা, ৩৬০ খোদা সবাইরে মিল একটা মাছিও তো বানাইতে পারবে না। পারিব না বাবা? বড় করে এখন পারিব? আল্লাহ পাক বলেন, ওয়াই ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিন, তাদের সামনে যে সমস্ত দুধ, কলা, চিরা, মুড়ি, দই, এগুলা তো মিষ্টি, এগুলা যদি মাছিয়ে খায়, মাছি তাড়াইতেও পারবে না। কথা বলেন না? মাছি বানাইতেও পারে না, মাছি তাড়াইতেও। যেই রকম দুর্বল খোদা সেই রকম দুর্বল বান্দা। যাউফাত তালিবু ওয়াল মাতলুব। এই জন্য আমার রসুলকে ওই মূর্তির গোলামের ঔরসে দেব না, মানাফের গোলাম তার ঔরসে দেব না, আব্দে হারেসের ঔরসে দেব না। আমার প্রিয় রসুলের আব্বা যদি হয়, তিনি আর কেউ হবেন না, তিনি হবেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আমি আল্লাহর গোলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তার দোস্তের শানে কত চমৎকার কথা বলেছেন। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজরিন, এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ পাক লক্ষাধিক নবী রসুল পাঠাইছেন। লক্ষাধিক নবী রসুল, প্রত্যেকের এক একটা নাম আছে না নেই? বড় করে এখন আছে না নেই? হযরত সৈয়দনা আদম, আদম শব্দের অর্থ মাটিয়ালা রং, মাটির রং। উদুমুন চামড়ার রং। নূহুন শব্দের অর্থ হলো ক্রন্দনকারী, গৃহে জারি করে ৯৫০ বছর উম্মতের জন্য কাঁদছে। নূহুন, আমরা কয়বার কাঁদি? কয়জনে কাঁদি? ৯৫০ বছর কাঁদছে উম্মতের জন্য। আমরা তো আরেকজনের বিপদ, আরেকজন গুমরা, আরেকজন রাস্তাহারা, পথভ্রষ্ট, পথহারা হয়ে যাইতেছে, এটা দেখে আমরা বগল বাজিয়ে হাসি। আল্লাহর পয়গম্বরদের উসওয়ায়ে হাসানা ছিল, তারা উম্মতের জন্য বেশি বেশি চোখের পানি ফেলেছে। উম্মতের গুনাহমাপ চাইতে আপনি যে পয়গম্বর উম্মত আপনার রসুল, সারা রাত ধরে নামাজ পড়লেন, পা মুবারক ফুলে গেছে। হুজুর আপনার এত সারা রাত কষ্ট করার দরকার কি? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রসুল বলেন, ফালা কুন আবদান শাকুরা। আল্লাহ পাক যে আমার গুনাহ মাফ করে দিছে, আমি আমার উম্মতের জন্য ময়দানে মাশরে সুপারিশ করব, এটা আমার জন্য বড় নেয়ামত, বড় প্রাপ্তি। আমি সেজদায় পড়ে, লম্বা লম্বা কিয়াম করে, লম্বা লম্বা নামাজে দাঁড়িয়ে, লম্বা লম্বা কেরাত দিয়ে সূরা পড়ে আমি সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আমার উম্মতের জন্য যে আমি সুপারিশ করতে পারবো, তাদের সুপারিশ আমার ব্যাপারে,
তাদের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে, এটার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম শব্দের অর্থ কি বললাম? তাহলে বেলম ভাইরা মনে রাখবেন, উদমন থেকে চামড়া, মাটির রং। নূহ শব্দের অর্থ ক্রন্দনকারী। ইব্রাহিম শব্দের অর্থ বুজুর্গিওয়ালা, বড়ত্বের অধিকারী। সুলাইমান শব্দের অর্থ সালামতিওয়ালা, শান্তিপ্রিয়। ইদ্রিস শব্দের অর্থ সবক পড়ানেওয়ালা। मूसा शब्दर अर्थ पानी से निकाला हुआ। यूसुफ शब्दर अर्थ अफसोस करने वाला। याकूब शब्दर अर्थ पीछे पीछे दौड़ने वाला। ईसा शब्दर अर्थ मुकाबला करने वाला। दाऊद जख्मी वाला, আইয়ুব লৌটনে ওয়ালা। এই সমস্ত নামের এক একটা অর্থ কয়েকটা আপনাদের সামনে বললাম, এগুলো এক পাশে রাখেন। আর আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বড় করে বলেন সাল্লাল্লাহু। মুহাম্মদ শব্দের অর্থ পৃথিবী যেই দিন থেকে আরম্ভ হয়েছে সেই দিন থেকে বিশ্বনবীর প্রশংসা আরম্ভ হয়েছে। কুল কায়নাতে আল্লাহর যত সৃষ্টি মখলুক সবাই মিলে মুহাম্মদের প্রশংসা করা শুরু করেছে। আস্তেছে আস্তেছে শত বছর, হাজার বছর এইরকম চলতে চলতে কিয়ামত পর্যন্ত কুল কায়নাতের মখলুক যার প্রশংসায় প্রশংসারত থাকবে, কিন্তু প্রশংসার যথাযথ হক আদায় করতে পারবে না। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই জন্য সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, সেই রসুলের উসওয়া ধরো, সেই রসুলের সুন্নত ধরো। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেন, বিয়ে শাদির মধ্যে পয়গম্বরের সুন্নত আছে না নাই? 10 লক্ষ টাকা মহর দ্বারা এটা বুঝি সুন্নত ন? বেশি বেশি করে বৈরাত যাত্রা যায়, ওই মেয়ের বাফর একেরে বিষ মারি দেন, তার নাম হইলে সুন্নত নাকি? আল্লাহ রসুলের সুন্নত হলো মহারানা ফরজ। এটা খরচার যত বেশি কম করতে পারো এত বেশি তোমার জিন্দেগির মধ্যে বরকত বেশি হবে। আরো বড় করে বলেন না, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যে বিয়ের মধ্যে খরচ কম এই বিয়ের মধ্যে বরকত বেশি। আর আমি যে বরযাত্রা খাইতে গেলাম, আল্লাহ পাক আল্লাহ 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 আল্লাহ, এই যে যৌতুক নিলাম মোটর সাইকেল, আতগত কোনোদিন আবার ব্যান গাড়িও ন চলায়, বিয়ে করলে মতো বেতন মোটর সাইকেল লাগে। হ্যাঁ, মহারানার তো নাম নেই, এটা এমনি ফ্যাশন। মহারানা আমাদের দেশে আদায় আছে। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়ে বলতেন, একজনে বলো কোরবানি গরু বেশি পকেট ভর্তি টাকা নিয়ে রাস্তা দিয়ে যায়, তো ওই অন্ধকারে ডাকাতের কবলে পড়ছে। ডাকাতে ফকটে তুমি চুরি বাইর করে কদে দিবি না, না ঢুকে দিন। ওই তো কদ ভাই রে ভাই ঢুকাইস, টাকা নেই, টাকা নিস। কদ্দুস জনের বাদে উগো আসলে দিনদার মিককে ডাকে। এটা আইয়ের বেলা হতে, বাবা আপনার থেকে যে আমরা এই টাকাগুলা নিলাম, আমাদেরকে আহাল দিলে মাফ করে দিছেন নি আপনি? কোনো দাবি দাওয়া আসেনি আমাদের উপরে। এটা এখন দেখে দে যে চুরি একখান বাইর গুজি, এখন যদি হই দে আহাল দিলে মাপ নাও করি, তাহলে আরেক মুসিবত আছে। বাবা মাপ 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 করে দিলাম। তুই যে বাসর রাতিয়া বিবিতুন শিবিদুর ইয়ে মহারানা মাপ করে চলে গিয়েও ওইবার রাস্তার ডাকায় তুলি, তুমি তো বাসর রাতিয়ার ডাকায়, ঠিক কিনা বড় করি বলেন? ওইবার রাস্তার ডাকাত আর তুমি তো বাসর রাতের ডাকাত। বিয়ের মধ্যে রসুলের সুন্নত, মেয়ের ঘরে কোনো খানা নাই, মেয়ের ঘর এটা লাশের ঘরের মতো, লাশের ঘরের মতো, লাশের ঘরের মতো। যারা এটা মাইয়ে ফরবা ফাসন আল্লাহ আরে তুন্নে মাইয়ে ফুয়া দি, মাইয়ে ফরবা ফলে জানে মাইয়ে ফুয়ারে যেদিন স্বামীর ঘরত গছাই দিন, এদিন নিজের হালত কীরকম যায়, মা বাবার অবস্থা কি, ছোটো ছোটো বাইয়ের অবস্থা কি,
ঠিক কিনা বড় করি বলেন? যার দ্বীপের কি অবস্থা? এদিন যে বেতন 500-1000 বইরে খাইতে লাগিয়ন ফেরত কেনে যা এটা আরো ইসা মাছ নদীরে শেয়ার মারামারি দি ইসা মাছ হল্লাই আতগতি ইসা মাছ মায়ে ফেডাল লই নাও খালে ছি 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 ছি। আবা খালি মিলাদুন নবীর ওয়াজ করো তোমার দেশের মধ্যে তোমার এলাকাত এ আনোয়ারা সিল বা এটা ইসা মাছ হল্লা শেয়ার মারামারি দে ইনেকা হইর উম্মতের ফিন্দাতুর মাছ অন্য পারো হ্যাঁ? এনে লিপস্টিক দাও এনে কিনা মুখে ডেকোরেশন করো মুখরে আল্লাহ রসুলের সুন্নতর ওয়াজ করো না উম্মতের মধ্যে ফিতনাকে সরাইতে লিখো আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আমি ডেকোরেশন মলেছে যেরকম ডেকোরেশন করায় শেয়ার আরও ডেকোরেশন করায় আয় হায় আয় হায় হায় হায়। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব এই সুন্নি নামদারি সামসাড়া দাড়ি হ্যাঁ তা জাতির কি হেদায়েত করিব জাতির কি হেদায়েত করিব? ফাসিক মুলিন প্রকাশ্য ফিস্ক ফুজুর করে গান বাজনা করে শিরকের মানুষের দাওয়াত নিজেও লিপ্ত নামাজ দোয়ার দাঁত ধারে না হায় 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 নাম দিছে সুন্নি ঠিক কিনা বড় করি বলেন? এক মুষ্টি দাড়ি রাখা কি? এ সমস্ত ওলামা ইকরাম থেকে জিজ্ঞেস করেন চারুই ইমামের মাযহাব সাবিত বিসুন্নাহ এই জন্য সুন্নত বলে সুন্নত দ্বারা প্রমাণিত নাইলে দাড়ি রাখা এক মুষ্টি কি ওয়াজিব 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 আফুল্লোহা আমার রসুল বলেন দাড়িরে সারো দাড়িরে সারি যাও এক মুষ্টি রাখা ওয়াজিব। আল্লাহ 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 মুহতারম হাজরিন এই জন্য বলি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দিয়ে বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আমার উম্মতের ফাসাদের যুগে যারা আমার সুন্নতকে মজবুত করে ধরবে ফালাহু আজরু মিয়াতি শহীদ 100 গলা কাটা শহীদের যে সওয়াব ফাসাদের যুগে পয়গম্বরের সুন্নতকে মজবুত করে আমল করনে ওয়ালাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। রণাঙ্গনে না গিয়েও ঘরের কোনো বসে পয়গম্বরের সুন্নত আমল করে আল্লাহ আমাদেরকে সওয়াব নেওয়ার তৌফিক দান করুক আমিন বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার তরিকা মতো চলবে যারা আমার সাথে থাকবে তারা আমার সাথে থাকবে যারা আমার সাথে জান্নাতে বন্ধু হবে তারা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ প্রত্যেক সুন্নত অনুযায়ী আমল করিবে তৌফিক দান করুক। মসজিদে ঢুকার সুন্নতগুলো জানেন তো বিসমিল্লাহ পড়া দরুদ শরীফ পড়া দোয়া পড়া ইতিকাফের নিয়ত করা ডান পায়ে প্রবেশ করা মনে থাকবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রবেশ করার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বাইরে হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। এই ফড়িয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে আমল আসিল দি আল্লাহ পাক হুজুরের শেখুল সুরত পর্যন্ত আল্লাহর রাসূলের শেখুল সুরত দান করেছে সুবহানাল্লাহ। তাজকারে আজিজের মধ্যে পড়ি দেখেন সরকারে দু আলমের বয়স যেমন 63 বছর আল্লাহ কুতুবে আলম মুফতি আজিজুল হকের বয়স দিদি 63 বছর। পয়গম্বরী জিন্দেগি পয়গম্বরী হুলিয়া পয়গম্বরী রফতার গুফতার আল্লাহ পাকে সুন্নতের আমলের মাধ্যমে দান করেছেন সুবহানাল্লাহ। বড় করি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওনার উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি মাদ্রাসার শেখুল হাদিস। আল্লাহ এত বড় মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন সুন্নতের আমলের দ্বারা তাদের জবানে এত বরকত ছিল। আল্লাহ 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 আল্লাহ। ব্রিটিশ আমলে বর্তমান জিএনডি জিরি মাদ্রাসা ওখানে বলে এয়ারপোর্ট বানাইবার পরিকল্পনা হয়েছে জায়গা জমি সব একোয়ার করা হয়েছে। হযরত মুজাহিদ মিল্লাত আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি মাদ্রাসার বাণী। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ वजूद असदर जहाँ पैगाम रहमत
যার অস্তিত্ব এই বিশ্ববাসীর জন্য রহমতের পয়গাম। এই আহমদ হাসান না হইলি মুফতি আজিজুল হক পয়দা না হইতো, আলী আহমদ বোয়ালবি পয়দা না হইতো। ঠিক কিনা বড় করি বলেন? আল্লাহু আকবার। ওয়াজুদাস দর জাহা পয়গাম রহমত, ওয়াজুদাস দর জাহা পয়গাম রহমত। হযরত আহমদ হাসান সাহেব, মাওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 61 বছর এক মাদ্রাসাত আছেন। 61 বছর, 51 বছর বুখারী তিরমিজি দুটোটা পড়াইছে যদি মাদ্রাসায় আব্দুল ওদুদ সন্দীপী। 51 বছর। কোনোদিন বলে আপোষের মধ্যে সাধারণ কথা লইয়েরও তর্ক না হয়। আল্লাহু আকবার বলে। আর তো সামান্য বিষয়ে মহতম সাহেব হুজুরের বদনামি করি, বিদ্রোহ করি, ঝগড়া করি, মানহানি করি। 61 বছর কাটাইছে। কোনোদিন এক মায়ের পেটের সন্তানের মতো মোটা তো খন্ন। 51 বছর বুখারী তিরমিজি ভরাই। মহতম সাহেব তুন যেতে খবর ফোন ইলে হযরত আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাগুণের দফতরের মধ্যে জমা করি হয়তো বুখারী শরীফের দাওয়াত পড়ো। বুখারীর দাওয়াত শেষ করি দোয়াখন করিব। সদা আব্দুল ওদুদ সন্দীপী মুহাদ্দিস সাহেবের দোয়া করিবেন। হুজুরে হাত তুলি দোয়া করছে মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ। সবসময় পয়গম্বরী সুন্নত আমামা, সবসময় জুব্বা, সবসময় মিসওয়াকের সুন্নত। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার আজান দিই বস কিতাব বন্ধ করে ফেলি। এমনকি আল্লাহ 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 জীবনের শেষ অবস্থা পর্যন্ত জামাতের এত বেশি পাবন্ধ আছিলেন, হুজুরের রোগ্য বাচ্চা বলে টাইফয়েড জ্বরে মারা যান। একদম সকরাতের হালতে যে মাত্র আজান দিছে মার বোনের হইয়ে দে তোমরা দেখো আমি নামাজ পড়ে আসি। আজান দিছে চলে গেছে। ওখান থেকে আসতে আসতে এমন সকরাত ছিল হুজুর জামাত পড়ি আসি দেখে বাচ্চা জান কবজ হয়ে গেছে, ইন্তেকাল করছে। তারপরও জামাত ছাড়ে নাই, তারপরও রসুলের সুন্নতে মুআক্কাদা ছাড়ে নাই। অবাইয়াল উলাইকা আবাই ফাজিদি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জরিরুল মাজামিউ। এই খাগরিয়াতে হেদায়েত আলী সৌদাগরের বাড়ির হযরত পড়িয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি রবিউল আউয়াল মাসের মধ্যে ওয়াজ করে উন্দি নামদারি এক সুন্নি নামের বেদাতি হুজুরে আল্লাহ রসুলের দুশমন, নবীর দুশমন, হ্যাঁ কাফের মুশরিক এই সমস্ত হতাহর হুজুরে মাইকে থদ ভাই অবাই ব্যাগিন গালি গালাজ কর যা ফারজ দে কিন্তু রসুলের দুশমন নহোস ইয়ান হইলে হলে ফেরত কলিজা বরদাস্ত ন করে, শরীরে বরদাস্ত ন করে। আর রসুলের মোহাব্বত আর কলবের ভিতরে হদ্দুর আসে নাই একটা বুক্কান সিরিয়ে সা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। তো এই আব্দুল ওদুদ সন্দীপী দোয়া করছেন। এরকম দোয়া করার ফলে মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ আমিল বিসুন্নাহর কারণে দোয়ার মধ্যে এত অ্যাকশন, এত আসর। দোয়া শেষ রাতিয়ে বলে ইঞ্জিনিয়ার খাবত দেখে দে হাতি 1000-2000 হাতি ওই জায়গার মধ্যে আসি সবাইরে একবারে সরু সামান যা রাখছিল এয়ারপোর্ট বানাই ফেললে সব লন্ডভন্ড করে ফেলছে। একবারে লাথি মারি সব তসমা। এখানে কি এয়ারপোর্ট, এখানে কি বিমানবন্দর, সব দৌড়া। ইঞ্জিনিয়াররা খাবত দেখি ডরে উপরে খবর দিল যে ওই জিরির মধ্যে এয়ারপোর্ট করা যাবে না। এই এয়ারপোর্ট নাকি পরিবর্তনই আসছে আমাদের চকরিয়াতে পুরাতন বিমানবন্দরে। এগুলো সুন্নতের আমলের কারণে আল্লাহ পাক তাদের জবানের মধ্যে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আমিল বিসুন্নাহর এত বেশি দাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করুক আমিন বলেন। বাস একটা হাদিস বলে শেষ করি। ক্বালা রাসূলুল্লাহি সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। وقال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام يعرفونني وأنا أعرفهم ثم يحال بيني وبينهم فيقول هم مني فيقال إنهم
আহদাসু বাদাকা ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50,000 বছর দীর্ঘ সময় জমিন তামা তামা হয়ে যাবে, ঘামের সাগরে ভাসতে থাকবে। এই কঠিন ময়দানে মাহশরে আমি তোমাদের রসুল, তোমাদের শফির, তোমাদের সুপারিশগার, তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। বড় করে বলেন, আমার পাশ দিয়ে যারা যাবে মানমাররা আলাইয়া সারিবা, যে আমার পাশ দিয়ে যাবে আমি তাকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ওয়ামান সারিবা লাম ইয়াজমা আবাদা, এক ফোঁটা এক বিন্দু যারা পান করবে অনন্তকাল তাদের আর কোনো পিপাসা লাগবে। ওই দিন লায়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার পাশ দিয়ে কিছু মানুষ যাওয়া আসা করবে, কিছু জাতি, কিছু গোষ্ঠী যারা আমার পাশ দিয়ে যাওয়া আসা করবে। ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। হঠাৎ করে দেখা যাবে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝখানে আড়াল হয়ে গেছে, প্রাচীর হয়ে গেছে, আড় হয়ে গেছে। তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, আমি তো তাদের পয়গম্বর, আড়াল কেন করতেছো? তখন বলা হবে হে রাসূল আপনি জানেন না, হ্যাঁ মা আহদাসু বাদাকা, এরা আপনার সুন্নতের বিরোধিতা করেছে, সুন্নতকে ব্যঙ্গ করেছে, সুন্নতের এহতেমাম না করে উম্মতকে বেদাত আর কুসংস্কারের উপরে বিভ্রান্ত করেছে। ঠিক কিনা বড় করে বলেন? আল্লাহ রসুল বলবেন ওই বক্তা, ওই আন্তর্জাতিক মুফাসসির যারা আমার উম্মতকে বিভ্রান্ত করেছ, সুন্নতের বদল বেদাত চালু করেছ, উম্মতকে সুন্নতের দিকে দাওয়াত দাও নাই, কুসংস্কারের দিকে দাওয়াত দিয়েছ নিজের পকেট বাড়ি করার জন্য, নিজের সুখ্যাতি সুনামের জন্য। তোরা দুনিয়াতে যা পাওয়ার আছে পেয়ে গেছস, আজকে তোদের আমার কাছে ঠাঁই নেই, জায়গা নেই। সোহকা সোহকা লিমান গায়্যারা বাদি, আমার দিলকে বিকৃত করেছ, আমার তরিকাকে বিকৃত করেছ, আমার শরীয়তকে বিকৃত করেছ, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বড় করে বলেন নাউজুবিল্লাহ। যাক, আমি আপনাদের সামনে যা বুঝাইতে চাইলাম, নিশ্চিতভাবে আল্লাহর রসুলের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম, আরো বড় করে বলেন সর্বোত্তম আদর্শ। উসওয়াতুন সুন্নাতুন, সমার্থক, একটা আরেকটার লগে একটা আরেকটার অর্থে ব্যবহৃত হয়। তবে এই আদর্শ গ্রহণ করবে কারা? 3 গুণায় গুণান্বিত হবে যারা। আসল কথায় আসেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, রসুলের বিদ্যমান আদর্শ গ্রহণ করবে কারা? যারা জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে যারা। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, জিন্দগিতে যা কাজ করব মানুষকে দেখাইবার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আরো বড় করে বলেন কাকে রাজি করার জন্য করব? আল্লাহ সবাই রে তৌফিক দান করুক। বড় করে বলেন আমিন। 2 নম্বর, আমরা দুনিয়ার সফলতা চাইব না ওয়াল ইয়াউমাল আখির, পরকালীন সফলতা কামনা করবে যারা, তাদের মধ্যে রয়েছে রসুলের বিদ্যমান আদর্শ। 3 নম্বর, ওয়াযাকারাল্লাহ কাসীরা। ও ভাই রে, এই জবান দিয়ে কত গীবত করলাম, এই জবান দিয়ে কত মানুষের ইজ্জতের উপর আঘাত দিলাম, এই জবান দিয়ে কত মানুষের ছোট বানাইলাম, এই জবান দিয়ে নিরীহ মানুষকে কত অপরাধী সাজাইলাম, এই জবান দিয়ে কতই না অত্যাচার করেছি মৌখিক হাতে। আজকে আমি আল্লাহ আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে রসুলের উসওয়া হাসানা যদি গ্রহণ করতে চান, ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন। যারা আল্লাহর স্মরণ করে তাদের কলব জিন্দা থাকে, যারা আল্লাহরে স্মরণ করে না তাদের কলব কি থাকে? মুর্দা থাকে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতি। আসমান জমিনের ফরক জিন্দার মুর্দার মাঝখানে। এই জন্য যারা জাকিরিন, যারা শাকিরিন, আর আমরা যারা জিকির সারা, সবর সারা, শুকর সারা, জবানের গীবত দিয়া, তুহমত দিয়া, চুগলখুরি দিয়া, মিছা কথা দিয়া নষ্ট করেছি, তাদের সাথে আমাদের সাথে আসমান জমিনের ফরক, আকাশ পাতাল ব্যবধান। এই ব্যবধান দূর করতে চাইলে ওয়াযাকারাল্লাহ কাসীরা, অঙ্গীকার করেন আজ থেকে রসুলের আদর্শ গ্রহণ করব,
মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠাইয়া বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জবান দিয়ে কারো ইজ্জতের উপর আঘাত দেব না, বলেন ইনশাআল্লাহ? এই জবান দিয়ে কোনোদিন কাউকে তুহমত দেব না ইনশাআল্লাহ? এই জবান দিয়ে বেশি বেশি কি আল্লাহকে স্মরণ করব। বেশি বেশি কার স্মরণ করব? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক আপনাদের সাথে আমি অধমক আমল করার তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।